সকাল সকাল মানে সুন্দর, পিরপি করে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজতেছি। কি সুন্দর সকাল! এরকম সকাল খুব কমে আসে, হয় বৃষ্টি বেশি হয়, নাহলে পিরপির করে বৃষ্টি হয়। আর বৃষ্টি বেশি হলে তো আর আসা যায় না ছাদে। তাই আজকে চিন্তা করলাম যে একটু ছাদে গিয়ে বৃষ্টিতে ভিজি। কেমন লাগতেছে বন্ধুরা? খুব ভালো না? আকাশটা আকাশটা মেঘে ভরা আকাশ, সূর্যটা ওই যে সূর্যটা উঁকি মারতেছে কিন্তু উঠতে পারতেছে না। বলুন, একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়েছে, খুব ভালো লাগতেছে না? খুব ভালো লাগতেছে। সুন্দর আকাশের সাথে সাথে সুন্দর ফুলের গাছ দেখুন। খুব সুন্দর একটা সকাল, গাছে গাছে ফুল ফুটে আছে, আর এদিকে তো বৃষ্টি পড়তেছে, পিট করে বৃষ্টি পড়তেছে। বৃষ্টি আর আমার কী করবে? গাড়ির আওয়াজ তো আসবে, রাস্তা গেছে দেখতেছেন না, গাড়ির আওয়াজ আসবে, কোনো কথা হবে না। এত সুন্দর সকাল, শুভ সকাল বন্ধুরা। সবসময় চিন্তা করি বুঝছেন, যে আমার ভিডিও কে দেখবে? এত হাজার হাজার মানুষের ভিডিও, এত সুন্দর ভিডিও করে তারা, আমার এটার ফাঁকে আমার ভিডিওটা কে দেখবে বলুন? তারপরও মনের অজান্তে চলে আসি রান্নাঘরে। সে রান্নাঘরটা আমার রান্নাঘর তো আমার কাছে ভীষণ সুন্দর লাগে বুঝছেন। তো এই জন্যে আপনাদেরকে দেখাতে নিয়ে আসি যে আমার রান্নাঘর কত সুন্দর। আর আমার রান্না অনেক সহজ রান্না। যারা হোস্টেলে থাকেন, যারা ধরুন বিদেশ বাড়িতে থাকেন, চাকরি বাকরি করেন, অত সময় হচ্ছে না রান্না করার মতো, আমার রান্নাগুলো দেখলে আপনারা চটপট রান্না করতে পারবেন। সেই জন্য আমি আপনাদেরকে আমার রান্নাটা দেখাই বুঝছেন। আমার রান্না দেখি যদি একজনও যদি শিখতে পারে, আমি মনে করি যে আমি ধন্য হয়ে গেলাম। সেই জন্যে আসি আপনাদেরকে আমার রান্নাগুলো দেখাতে। তো ভাই, রান্না কথা বেশি না বলে রান্না শুরু করে দিই। আপনারা দেখুন রান্নাগুলো কত সহজভাবে, আমি কত সুন্দরভাবে করে ফেলতেছি। তো শুরু করি বন্ধুরা। নমস্কার বন্ধুরা। ডালটা ভেজে নিছি, আপনাদেরকে দেখাইনি। তারপরে ডালের জল বসিয়ে দিলাম, সেটাও কি আপনাদেরকে দেখাইছি। আর এই যে তরকারিগুলা, কত রকমের তরকারি, সিম, লাউ, গাজর, আলু সব মিলাই একটা লাবড়া বা পাঁচমিশালি তরকারি বলুন, একটাই হবে। আজকে হবে কি, মুগ ডাল আর পাঁচমিশালি তরকারি, এইটাই যথেষ্ট বুঝছেন। রান্নাটা দেখুন কত সহজভাবে আমি রান্নাটা করি। ডালটা ধুয়ে ডালটা জলে ছেড়ে দিচ্ছি, এখনো কিন্তু পোড়ন করিনি। মুগ ডালটা কিন্তু আমি আগে পোড়ন করি। তো পোড়নটা কিভাবে করি সেটাই দেখাচ্ছি বন্ধুরা। শর্টকাট আমার রান্নাটা, আপনি যদি একবার দেখেন। এই যে চুলাটা জ্বেলে দিলাম, দেখ করিয়াটা ধোয়ার আর কোনো প্রয়োজন আছে কি? কোনো প্রয়োজন নেই ভাই। তো ডালে পোড়ন দিব বুঝছেন। ডালে পোড়ন দিতে আর সমস্যা কোথায় ভাই? এই যে লঙ্কা, তেজপাতা আর জিরা ছেড়ে দিলাম। মুগ ডালে কিন্তু জিরাটাই যথেষ্ট বুঝছেন, আর অন্য কিছুর প্রয়োজন পড়ে না। তারপরে নেড়ে ছেড়ে নিয়ে চুলা মাছটা কমিয়ে দিলাম, কমিয়ে দিয়ে তারপরে দেখুন চুলা দুইটাই বন্ধ করে দিলাম। বুঝলেন ভাই, আমার কত সহজ রান্না। ওই যে ডালটা বসালাম, ডালে কিন্তু ভুল করিও এই টাইমে নুন হলুদ দিতে যাবেন না বুঝছেন, তাহলে ডালটা ফুটতে অনেকটা দেরি হয়ে যাবে। আমার মতো করুন না বন্ধুরা। এই যে এখন পাঁচমিশালি তরকারিটা রান্না করবো। পাঁচমিশালি তরকারির ভিতরে কি দিচ্ছি, পাঁচফোড়ন, গোটা লঙ্কা আর দিব তেজপাতা। এগুলো ফুটুক, ভালো করে ফুটুক। আর পাঁচমিশালি তরকারিটা তো আগে একবার দেখাইছি, এখন দেখুন অনেক রকমের তরকারি আছে, অনেক রকমের সবজি আছে, যেমন গাজর, তারপরে লাউ, কোমর, যা হাতের কাছে পাইছি। আপনাদেরও যা হাতের কাছে থাকে তাই দিয়ে লাবড়াটা করুন, দেখবেন যে খুব টেস্ট লাগবে বন্ধুরা। আমাদের নোয়াখালীর ভাষাতে এটাকে লাবড়া বলে, তাই আমি বারবারে বলতেছি এটা লাবড়া, বুঝতেছেন। তো এই যে পাঁচফোড়নটা ভালো করে ফুটাচ্ছি, কারণ পাঁচফোড়ন যদি ভালো করে না ফুটে আবার একবারে কালো করতে যাবেন না, তাহলে কিন্তু টেস্ট আসবে না। এবার আমি কি দিব, আদাটা দিবার পরে কি বুঝলেন। এবার আমি সবজিগুলো ছেড়ে দিই। আর আদা আর পাঁচফোড়নের ভাজার একটা যে গান বাইরেও না, দারুণ সেন্স হয় ভাই, দারুণ সেন্স বুঝছেন। এবার সব সবজিগুলো দিয়ে দেবো। এবার আসুন, এই যে নেড়ে ছেড়ে কি করলাম,
লঙ্কাগুলো উঠিয়ে রাখলাম। আর ডালের দিকেও আপনারা তো চিন্তা করতেছেন, ডালের দিকে লঙ্কাগুলো উঠিয়ে রাখলাম, বুঝছেন। এবার আমি কি করব, নুন, চিনি, হলুদ, লঙ্কা আর জিরা ধনিয়ার গুঁড়া একসাথে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে এবার আবার ভালো করে নেড়ে দিব। তো এটা তো যখন জল বের হবে না, এখানে আমি আর অন্য কোনো জলে দিব না, বুঝছেন। তারপর জল বের হলে ওই জলে আমার তরকারিটা হয়ে যাবে। আরে ভাই, রান্না করতে কিরে লাগে ভাই, রান্না করবেন আর সবাই চেটে পুটে খাবে, বুঝলেন তো। এই যে ঢাকাটা দিলাম, এবার আপনি চাইলে অন্য কাজ করে আসতে পারবেন। চুলাটা কম আছে দিয়ে অন্য কাজ করে আসুন, তারপরে এসে তরকারিটা নামিয়ে নেবেন। এবার চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমার মতো গোটাগাটি করে দেন। দেখবেন যে তরকারিটা কত সুন্দরভাবে হয়ে গেছিল ভাই। আর খেতেও না অসাধারণ লাগবে, বুঝছেন। রুটি দিয়ে খান আর পরোটা দিয়ে খান, ডালের সাথে ভাত মেখে লাবড়া দিয়ে খান, দারুণ লাগে। এবার ওই দিকটা দেখুন, ওই যে ডালের উপরে পরোটার জন্য গরম জল বসিয়ে দিলাম। তো ওই পরোটার ডোটা মেখে নিই। আর ডালে কাঁচা লঙ্কা দেওয়া হয়নি, লঙ্কা নিতে গিয়ে দেখি যে লঙ্কাই নেই, বুঝছেন। তো যেটুকু আছে সেটুকু দিয়ে দিলাম। ডাল আর একটু সিদ্ধ হলে নুন হলুদটা দিয়ে দেবো, সেটা আপনাদেরকে দেখাবো না, না দেখিয়ে দিয়ে দেবো। নুন হলুদ আর সামান্য একটু চিনি। এবার বন্ধুরা একটু নেড়ে চেড়ে দেখুন তেল বেরোচ্ছে, এখন আর জল নেই, বুঝছেন। সুন্দর একটা গ্রাম ছড়াচ্ছে। এদিকে ডালটাও হয়ে গেছে, ডালটাও নামাবো আর লাবড়াটাও হয়ে যাচ্ছে। তারপরে বন্ধুরা অন্যান্য কাজ করবো, যেমন বাজার আছে, একটু বাজারে যাব। তারপরে ঘরে আছে অতিথি কি দিয়ে খাওয়াবো সেটা চিন্তা করব, সব কিছু নিয়ে থাকবে আর কি। তো আমি আর অত সাথে যাচ্ছি না বন্ধুরা, এতটুকুতে আমি শেষ করে দিব। এবার দেখুন কত সুন্দরভাবে রান্নাটা তেলটা বের হচ্ছে, দেখুন। এবার আমি রান্নাটা নামিয়ে নিব, নামিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, লঙ্কাটা তো উঠিয়ে রাখছি, লঙ্কাটা তো আর দেখাই নেই, লঙ্কাটা এখন দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে ছেড়ে নিব। যার দরকার পরে সে খাবে, যার দরকার নাই সে খাবে না, বাস। এবার দেখুন তো পাঁচ মিশালি তরকারিটা কেমন হলো, কত সুন্দর একটা তরকারি রান্না করলাম না। এবার দেখুন কত সুন্দর একটা রান্না হয়ে গেল, ডাল আর লাবড়া, বাস। ডাল দিয়ে মাখবো, লাবড়া দিয়ে টানি খাবো, বাস, যথেষ্ট। নমস্কার বন্ধুরা, গুড বাই বলে চলে যাচ্ছি। আগামী দিন আবার দেখা হবে।